আবারও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে মন্তব্য করলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আরেক নেতা। এবার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডের জন্য এক বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর আগে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে মন্তব্য করেছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, ২৪ সেপ্টেম্বর শুভেন্দু অধিকারী ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদে পরিবর্তন যাত্রা নামে এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। সেখানেই তিনি এই বক্তব্য দেন। এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করছেন বলেও অভিযোগ করেন শুভেন্দু। তিনি বলেন, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী বাংলাদেশের সংখ্যা এত বেশি যে এ রাজ্যের মোট জনসংখ্যার ৩৫% তারা। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের এই অনুপ্রবেশ রুখতে সীমান্তে বেড়া নির্মাণের জমি দিচ্ছেন না। শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গের ৭২টি জায়গায় বর্ডার সিকিউরিটি ফোর্সকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা বরাবর বেড়া দেওয়ার জন্য জমি দেননি। এজন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জমি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ করলেও তিনি দেননি। শুধু ভোট ব্যাংক এবং তোষণের রাজনীতির জন্যই এই জমি দিচ্ছেন না তিনি। বিজেপির এই নেতা বলেন, বেড়াহীন এলাকা দিয়ে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে এবং তাদের জনসংখ্যা রাজ্যে ৩৫% পৌঁছেছে। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা করার জন্য ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজন। ঝাড়খণ্ডের হিন্দু সমাজ ও উপজাতিদের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এই অনুপ্রবেশকারীরা। মূলত একই সময়ে কেন্দ্র ও রাজ্যে সমান্তরালে নিজ দলকে ক্ষমতায় থাকা বোঝাতে এই ডাবল ইঞ্জিন শব্দটি ব্যবহার করেন বিজেপি নেতারা। এ সময় ঝাড়খণ্ডের বাংলাভাষীদের প্রতি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, প্রায় ৯০ লাখ বাংলাভাষী লোক রয়েছে ঝাড়খণ্ডে এবং তাদের ৯০%ই বিজেপির পদ্মের প্রতীকে ভোট দেবেন বলে আমি আশাবাদী।